মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যে আল্লাহর ঘরের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামেল হেদায়েত দান করেন, কামেল ঈমান দান করেন, বন্দিগিওয়ালা জিন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জিন্দিগি দান করেন। নাফরমানি জিন্দিগি আল্লাহ তাআলার অসন্তুষ্টি জিন্দিগি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কুরবানির সামনে আমাদের সামনে কুরবানির শিক্ষা হলো আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের খাহেসাতে নফসানিকে কুরবানি করা, আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুতি হওয়া। আমরা যেমনিভাবে আমাদের শরীরের যত্নের জন্যে আমরা বিভিন্নভাবে ফিকির করি, অনেক ফিকির করি। যে কারো শরীর যদি অসুস্থ হয় তাহলে তার কাজ কাম সব কিছুতে ব্যাঘাত ঘটে। আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, বিভিন্ন রকমের ওষুধপাতি আমরা সেবন করি, শরীর অসুস্থ। তো একটা মানুষের শারীরিক সুস্থতা এটা খুব দরকার। অসুস্থ হয়ে গেলে তো ওই মানুষটা কাজকাম ব্যাঘাত ঘটে, কাজকাম করতে পারে না। এই জন্য সুস্থতা একটা বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গনিমত বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, যে সুস্থ অবস্থা এটা বড় নিয়ামত। এটাকে তুমি গনিমত মনে করো, আল্লাহর পক্ষ থেকে দান মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। আরেক হাদিসে নবীজি বলছেন, নিয়ামাতানে মাকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ, যে দুটি নিয়ামত মানুষ অবহেলায় নষ্ট করে। এই নিয়ামতগুলা উচিত ছিল কাজে লাগানো, এগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামতগুলাকে মানুষ অবহেলায় নষ্ট করে। একটা হলো সুস্থতা নিয়ামত। সুস্থ সময় আল্লাহর হুকুম পালন করার কথা বেশি, অথচ সুস্থ অবস্থায় আমরা গুনাহ করি, সুস্থ অবস্থায় আল্লাহকে ভুলে যাই। অসুস্থ হয়ে গেলে আবার ঠিক আল্লাহর দিকে আমরা ফিরে আসি। তো এটা সুস্থতা মানব জীবনের জন্য খুবই জরুরি। সুস্থ না থাকলে মানুষের কোনো কিছুতেই ভালো লাগে না, তার পুরা দুনিয়াটা তার কাছে বিষাক্ত মনে হয়, কেন সে অসুস্থ। তো কোরআন হাদিসের আলোকে শারীরিক সুস্থতা যেমন জরুরি, মানুষের রোগ দুই রকমের। একটা রোগ হলো মানুষের শারীরিক রোগ, জ্বর, নানান রকমের রোগ আছে। আমাদের শরীরের মধ্যে নানান রকমের রোগ হয়। আর কিছু রোগ আছে মানুষের আত্মার রোগ। যেমনিভাবে শারীরিক রোগের জন্য আমাদের ডাক্তার প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে আমাদের আধ্যাত্মিক রোগ, অন্তরের রোগ আছে। অন্তরের রোগ এটা দূর করা শারীরিক রোগের চাইতেও আরও অনেক গুণ বেশি জরুরি। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের শরীরটা অসুস্থ থাকলে যেমন সমস্যা, তার অন্তর যদি অসুস্থ হয় তার চেয়ে আরও বেশি সমস্যা। কারোর অন্তর রুগ্ন হয়ে গেলে, কারো কলবে যদি সমস্যা হয়, তাহলে এটা তার শারীরিক রোগের চাইতেও আরও বহুগুণ বেশি তাকে ক্ষতি করবে। এই জন্যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের রোগের কথা বলছেন। কলবের রোগ, অন্তরের মধ্যে রোগ হয় কিভাবে? রোগ হয় মানুষের গুনাহের দ্বারা, আল্লাহ নাফরমানির দ্বারা অন্তরের মধ্যে রোগ হয়। তো এই রোগ হইলে দুনিয়ার রোগ যেভাবে আমরা চিকিৎসা করি, অন্তরের রোগ যদি চিকিৎসা না করি তাহলে এটা বাড়তে বাড়তে শারীরিক রোগের সর্বোচ্চ রোগী, সবচেয়ে ভয়ঙ্কর রোগ যেমন ক্যান্সার, এই ক্যান্সার হয়ে গেলে আর কাজ হয় না। তো অন্তরের রোগ যখন হয়, এই রোগের চিকিৎসা না করতে
অন্তরের মধ্যেও ক্যান্সার হয়ে যায়, তখন আর এটার আর কোনো কাজ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। নবীজি বলেন, এই মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায় তো তার পুরা শরীর ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি বলেন, এই মাংসের টুকরাটা যদি খারাপ হয়, নষ্ট হয়, তো তার পুরা বডি নষ্ট। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন অংশটা? মানুষের শরীরে এটা কোন অংশ যে এটা ভালো হইলে পুরা শরীর ভালো, যেটা নষ্ট হইলে পুরা শরীর নষ্ট, এটা কোন অংশটা? নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কলব। ভালো করে জেনে রাখো, ভালো করে শুনে রাখো, এই অংশটার নাম হলো কলব। মানুষের অন্তরের মধ্যে বাম দিকে কলব একটা মাংসের টুকরা। এই মাংসের টুকরাটার এত প্রভাব যে সামান্য একটা টুকরা এটা পুরা বডি নিয়ন্ত্রণ করে। তাহলে এটার বিশুদ্ধতা, এটাকে ঠিক রাখা, এটাকে সুস্থ রাখা, এই অন্তর সুস্থ রাখা, এটা দুনিয়ার উন্নত মানের খাবার, সবচাইতে ভিটামিনযুক্ত খাবার খাইলে অন্তর সুস্থ হবে না। এই অন্তরটা সুস্থ রাখার জন্যে যেটা দরকার সেটা হলো আল্লাহর হুকুম। এই যে সামনে কুরবানি, এটা হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহর ইবাদত। যে যত বেশি এটাকে ইবাদতের মাধ্যমে খাবার দিবে, তার এই কলবটা তত বেশি সুস্থ থাকবে। এই জন্যই তো আমরা বলি দুনিয়ার মানুষের শরীর, এই শরীরের জন্যে দুনিয়ার তৈরি খাবারের প্রয়োজন, কিন্তু কলবের জন্যে আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের খাবার, দুনিয়ার গোশত, দুনিয়ার হালুয়া রুটি, দুনিয়ার উন্নত খাবার, ওইগুলো অন্তর খাইলে অন্তর তাজা হবে না। বাস্তবিক পক্ষে দেখবেন যে যত বেশি অন্তরের উপর মেহনত করে তার কলব তত বেশি ভালো হয়। দুনিয়ার শরীরের প্রতি যে বেশি যত্ন নেয় তার কলবের যত্ন নেয় না। বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করতে পারি যে এই লোকটা যতই সুঠামদেহী হোক, যতই আপনার মোটা তাজা হোক, এই লোকটা শারীরিক সুস্থ, কিন্তু তার ইবাদতের দিক দিয়া, তার কলবের দিক দিয়া সে যদি আল্লাহকে না মানে, তাহলে শারীরিক সুস্থতা থাকলে এটাকে প্রকৃত সুস্থতা বলা হয় না। সে যতই সুস্থ হোক, নবীজি বলেন, তার কলব যদি নষ্ট থাকে তাহলে সে আসল সুস্থ না। আলা ওয়াহিয়াল কলব। এই জন্যেই আমাদের কলবের উপর মেহনত করা, আমাদের অন্তরকে বিশুদ্ধ করা এটা জরুরি। কলবকে যে ঠিক করতে পারে, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন যে কলবকে বিশুদ্ধ করা, কলবের মধ্যে আল্লাহকে স্থান দেওয়া, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত ঢুকানো। তো যেই কলবের মধ্যে আল্লাহর মহব্বত মারিফত থাকে, ওই লোকটা সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানে আল্লাহ তাআলা মুমিনদের অনেকগুলা গুণ বলছেন যে সফল কামই হলো তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, তাদের নফসের আত্মশুদ্ধি করে, মানে কলবকে ঠিক করে। সূরা আলার মধ্যে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ও সফল কাম হয়ে গেছে যে তাজকিয়ায়ে নফস করছে, যে তার নফসের আত্মশুদ্ধি করছে, যে তার নফসকে ঠিক করতে পারছে, ওই লোকটা সফল কাম হয়ে গেছে। তো এখন নফসকে ঠিক করা এটা তো অনেক জরুরি। আর নফস এটা মারাত্মক জিনিস, মানুষের শত্রু। মানুষ তার চিরশত্রু বা সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে যেমন ভয় করে, যে মানুষের নিজের বডির মধ্যে নফস নামক যে একটা বস্তু আছে, এটা তার সবচেয়ে আরও বড় শত্রু নফস। কেন? এই নফসটা সব সময় তার কল্যাণ চায় না। আমাদের প্রত্যেকের ভিতরে যে নফস আছে,
এই নফসটা মানুষের ভালাই চায় না। ভালাই চাইলে তো সবাই নামাজি হয়ে যেত। নফসটা যদি আমাদের ভালাই চাইতো তাহলে সবাই আল্লাহওয়ালা হয়ে যেত, সবাই নামাজি হয়ে যেত। যেটা চাই না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। যে নফসটা সব সময় মানুষকে খারাপের দিকে আহ্বান করে। আমাদের অন্তরের মধ্যে যে নফসটা, এটা সব সময় আমাদেরকে খারাপ কাজ করতে, খারাপ রাস্তায় চলতে, খারাপ কাজগুলো করতে উদ্বুদ্ধ করে। তবে আল্লাহ বলছেন ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ তাআলা যাদেরকে রহম করেন, দয়া করেন, আল্লাহ যাকে রহম করেন, দয়া করেন, তাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, কারণ নফস মানুষের বড় শত্রু। তো এই কলবের মধ্যে আমাদের কলবটা নষ্ট হয় গুনাহের দ্বারা। হাদিসের মধ্যে নবীজি বলেন, মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা কালো দাগ পড়ে। যদি তওবা করে তাহলে আবার এই কালো দাগটা পরিষ্কার হইয়া আবার এই কলবটা ভালো হয়ে যায়। আমাদের শারীরিক দেখবেন, আপনি জ্বর উঠছে, তো নাফা খাইছেন, জ্বর ভালো হয়ে গেছে। তো যেভাবে অসুস্থ হয়ে গেলে আমরা চিকিৎসা গ্রহণ করি, ঠিক তদ্রূপভাবে আমাদের গুনাহ হয়ে গেলে আমাদের উচিত তওবা করা। একটা গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খতিআ, মানুষ যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, কলবের মধ্যে একটা কালো দাগ। ফাইযা হুয়া নাযা ওয়াস্তাকবারা ওয়া তাবা সুকিলা কলবুহু, সে যখন এই গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, তার কলবটা আগের মতো আবার পবিত্র হয়ে যায়। ওয়াইন আদা জিদা, আবার গুনাহ করে, আবার গুনাহ করে। গুনাহ যদি করতে থাকে কলবের মধ্যে কালো দাগ বাড়তে থাকে। এই কালো দাগটা একটা বাড়ে, দেখবেন একটা ইনফেকশন হয় না আমাদের শরীরে। এটা এই আধুনিক যুগে আমাদের জন্য অনেক উদাহরণ বোঝা সহজ। ওই একটা জায়গার মধ্যে একটা ইনফেকশন হয়েছে, প্রথমে ছিল অল্প জায়গার মধ্যে, এটা চিকিৎসা করে নাই। ও চিকিৎসা না করতে এটা ইনফেকশন হইতে এইটা পুরা বডির মধ্যে ছড়ায় পড়ে। এরকম হয় কি হয় না? এরকম হয়। বিভিন্ন রোগ যখন ইনফেকশন ছড়ায় পড়ে তখন কি হয়, এটা শুধু তার আগে যেই জায়গায় হয়েছে ওই জায়গায় থাকে না, আরও জায়গায় ছড়ায় পড়ে। তো গুনাহ আমরা যখন করি, এই গুনাহ যে করলাম এটা যদি করতেই থাকি আর যদি তওবা না করি, নবীজি বলেন ফাইন আদা জিদা, কয়টা বাড়বে, বাড়তে হাত্তা তালু কলবা, এক পর্যায়ে তার পুরা কলবের মধ্যে এটা ছড়ায় পড়ে, পুরা কলব। ওহুয়ার রান, কোরআনের মধ্যে আল্লাহ বলেন এটাকে বলা হয় রান, মরিচিকাময় অন্তর। আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রান, মরিচিকা। আল্লাহ বলেন এই যে তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম, মরিচিকা ধরাই দিলাম। এটা কেন? তারা হাতের কামাই, মা কানু ইয়াকসিবুন, তারা যে কর্ম করে তার কর্মের কারণেই তার কলবের মধ্যে এরকম আবরণ পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে। তো পড়ে গেছে, তো এখন কী হয়েছে? এখন এই অন্তরের মধ্যে ভালো কথা আর ঢুকে না। যখন আমাদের অন্তরটা এরকম হয় যে এটা পুরা কলবটাকে গ্রাস করে নেয়, তো এই কলবের মধ্যে এখন যতই কোরআন হাদিসের কথা বলা হয় যে এটার ভিতরে আর ঢুকে না, ভালো কথা বুঝে আসে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন মানুষ এবং জিন দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন গরু ছাগল দিয়ে না, আমার মতো আপনার মতো মানুষ এবং জিন, তাদের দ্বারা আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং অনেক জিন
কেন? আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা হুকুম ফরজ, আল্লাহ তাআলা হুকুম ফরজ হইল মানুষ এবং জিনের উপরে। আল্লাহ তাআলার বিধান এই দুই জাতির উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কোন জাতিকে আল্লাহ তাআলা বিধান দেন নাই। এই জন্যই তো গরু ছাগল প্রাণীগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে তোমরা কি হয়ে যাও, মাটি হয়ে যাও। তো সব মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে। তো এই প্রাণীগুলা যখন মাটি হয়ে যাবে, কাফেররা তখন বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে যখন প্রাণীগুলা মাটি হয়ে যাবে, কাফেররা যখন দেখবে ভয়ঙ্কর অবস্থা, কাফেররা বলবে আরে যদি মানুষ না হইতাম, আজকে যদি এই প্রাণীগুলার মতো মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। কাফেররা, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা মাটি হয়ে যাওয়ার চেষ্টা করবে, আফসোস করবে যদি আমি মাটি হইতে পারতাম তাহলে তো আমার বিচার হইতো না। তো তখন তো আর এটা সম্ভব হবে না। তাহলে বলতেছিলাম যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ যে মোহর মারছেন, এটা আমাদের গুনাহের কারণে, গুনাহের কারণে মানুষ এবং জিন দ্বারাতে আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবে। তো ওই যে মোহর পড়ে গেলে ভয়ঙ্কর অবস্থা হবে, যে বলছিলাম তার ভিতরে কোনো কথাই ঢুকে না, ভালো কথা বললেও ঢুকে না, কেউ কোনো কথা ভালো জিনিস তার ভিতরে ঢুকেই না। আল্লাহ বলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর দিয়ে সে ভালো কথা বুঝে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, ও চোখ আল্লাহ দিয়েছেন, চোখ দ্বারাতে সে ভালোটা সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ও আল্লাহ তাআলা কান দিয়েছেন ভালো কিছু জিনিস শোনার জন্যে, ও কান দিয়েও সে ভালো জিনিস শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, অন্তর দ্বারা ভালোটা গ্রহণ করে না, চোখ দ্বারা ভালোটা দেখে না, কান দ্বারা ভালো জিনিস শুনে না। আল্লাহ বলেন এমন মানুষের চাইতে তো প্রাণী ভালো। এর মধ্যে আর চার পায়ে জানোয়ারের মধ্যে কি পার্থক্য? উলাইকা কাল আনআম, জানোয়ারের মতোই, নাউজুবিল্লাহ, জানোয়ারের মতোই। বালহুম আদল, আল্লাহ বলেন জানোয়ারের তো কোনো বিচারই হবে না, চতুষ্পদ প্রাণীর কোনো বিচারই হবে না। বালহুম আদল, বরং এর চাইতেও আরও বড় নিকৃষ্ট, এর চাইতে বড় নিকৃষ্ট। দেখেন মানুষের থেকে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে, এমন অপরাধ ঘটে, এর থেকে বোঝা যায় যে এর চাইতে শুকর জানোয়ার সবচেয়ে ভালো ছিল। এমন ঘটনা ঘটে কি না? ঘটে না? এই যে দেখেন ঢাকা শহরে 7 বছরের একটা মেয়ে, ক্লাস 2-এ পড়ে একটা মেয়ে, রামিসা নামে একটা মেয়ে, এই মেয়েটাকে ধর্ষণ কইরা গলা কাইটে হত্যা করছে। এইকে আপনি কোন দৃষ্টিতে কিভাবে আপনি মানুষ বলবেন? এ কি মানুষ? না শুকরের চাইতেও খারাপ। এটা মানুষ হওয়ার কোনো, একে মানুষ বলার কোনো যুক্তি নাই। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষের যখন অন্তরের মধ্যে অন্তর নষ্ট হয়ে যায়, অন্তরের মধ্যে যখন আবরণ পড়ে যাক, এটা মানুষ থাকে না। আল্লাহ বলেন বালহুম আদল, শুকরের চাইতেও এটা খারাপ হয়ে যায়, এটা মানুষই হয় না। এই জাতীয় নিকৃষ্ট প্রাণীগুলাকে, ওইগুলাকে জনসম্মুখে সঙ্গে সঙ্গে হত্যা করো। ইসলামের বিধান হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বলেন হত্যার পরিবর্তে হত্যা। অথচ পাশ্চাত্য সভ্যতা, ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান যারা, এরা হত্যার পরিবর্তে প্রকাশ্য হত্যা, তো এটাকে জাহিলি যুগের নিয়ম বলে। তো এটা জাহিলি যুগের নিয়ম। বিচার ব্যবস্থার মধ্যে এমন অবস্থা, এই যে দর্শন হয় বছরের পর বছর, হাজার বছর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত দর্শন হয়েছে, আজ পর্যন্ত দর্শনের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়েছে আজ পর্যন্ত? হয়েছে আজ পর্যন্ত? হয় নাই। আমরা যখন কথা বলি যে এটাকে প্রকাশ্য শাস্তি দিতে হবে, এটা প্রস্তর যুগের কথা, এইগুলো এখন চলবে না। এই জাতীয় কথাবার্তার কারণে এই কয়েকদিন পর পর এক একটা দর্শন ঘটে, এইগুলোর বিচার হয় না। সঠিক বিচার হইলে কিসের এত আদালত, কিসের 90 দিন দরকার, কিসের লং টাইম, কিসের পুলিশের তদন্ত? সঙ্গে সঙ্গে সে একটা শিশু দর্শন করছে, এরকম নির্মমভাবে হত্যা করছে, এটাকে জনসম্মুখে সকলের সামনে সঙ্গে সঙ্গে একে হত্যা করা হোক, এ তো মানুষই না। এরকম কঠোর অবস্থান যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের এই অপরাধগুলো বন্ধ হবে না। বলতেছিলাম যে মানুষ যদি তার অন্তর নষ্ট হয়, এটা আর মানুষ থাকে না, জানোয়ার হয়। বরং আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ও জানোয়ারের চাইতেও খারাপ।
জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। জানোয়ারও এরকম কাজ করে না, পশু শুকর কুকুরও এরকম কাজ করে না। কুকুরও একটা কুকুরকে মারে না, একটা শুকর আর একটা শুকরকে মেরে ফেলে না। তো একটা মানুষ হয়ে আর একটা নিষ্পাপ সন্তান কীভাবে মেরে ফেলে? এটা আমাদের বিষয়। এই জন্যে এখন অনেকে বুঝে আসতেছে। আমরা যখন বলি যে হত্যার পরিবর্তে হত্যা, এই আইন বাস্তব আপনি কায়েম করেন। একটা মানুষকে আর একটা মানুষকে হত্যা করছে, ও তাকে হত্যা করেন, লক্ষ লক্ষ মানুষ শিক্ষা পেয়ে যাবে আর হত্যা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ কোরআনে বলছেন কিসাসের মধ্যে আল্লাহ তাআলা জীবন রাখছেন, জীবন। কিসাসের মধ্যে আল্লাহ তাআলা জীবন রাখছেন, আল্লাহ কোরআনে বলছেন। আর আমরা বলি যে কিসাস করা এটা আগের যুগের কথা, এটা এই যুগের কথা না, এটা হলো কোরআন অবমাননা করা। এই জাতীয় নাস্তিক্যবাদী বক্তব্যকে আমরা এটা প্রতিবাদ করি। কিসাসের মধ্যে আল্লাহ জীবন রাখছেন, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ যে এই বিধানটা দিছেন, আল্লাহ মানুষের জন্য এই বিধানটা উপকারী কি উপকারী না, উপকারী না হইলে আল্লাহ তারা এই বিধান কখনোই দিতেন না। উপকারী বিধায় আল্লাহ বলছেন কিসাসের মধ্যে আমি জীবন রাখছি। হত্যার পরিবর্তে হত্যা, এর মধ্যে জীবন। আপনি বাস্তবে চিন্তা করেন, হত্যার মধ্যে আল্লাহ জীবন রাখছেন, কিসাসের মধ্যে মানে কেউ কাউকে হত্যা করলে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে, এটাকে বলা হয় কিসাস। এটাকে কি বলা হয়? কিসাস। তো আল্লাহ বলো কিসাসের মধ্যে জীবন। তো কেমনে? ও একটা দর্শককে তুমি যখন হত্যা করবা, আরো হাজার হাজার দর্শক শিক্ষা নেয়া আর এরকম কাজ করার চিন্তাও করবে না। এই জন্য আমরা বলবো এই আইন অন্য কিছু করেন আর না করেন, অন্ততপক্ষে এই জাতীয় অপরাধ বন্ধ করার জন্য একটা কঠিন পদক্ষেপ নিন। এই জাতীয় ধর্ষণগুলা বারবার ঘটে, কিভাবে সম্ভব? এগুলা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আমাদের এই যে কিসাসের বিধান না থাকার কারণে, কিসাসের বিধানই নাই। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দর্শন যখন হয়, এটার জন্য 90 দিন 1 মাস তদন্তর কোনো প্রয়োজন নাই, তো সঙ্গে সঙ্গে কিসাস দিয়ে দেয় ইসলামী রাষ্ট্রের মধ্যে। অথচ এই কিসাস নিয়ে পাশ্চাত্য কালচার, ইহুদি খ্রিস্টান এদের অনেক জ্বালাপোড়া আছে। কারণ কি? তো কিসাস বিধান কায়েম করলে আমাদের অশ্লীলতা তো আর আমরা চালাইতে পারবো না। তো কিসাস যদি কায়েম করে মানুষকে নষ্ট করার যে রাস্তা, এটা তো আমাদের যে লাভ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যে আমরা ইনকাম করব, এই রাস্তা বন্ধ হয়ে যাবে। সুতরাং মুসলমান সমাজের মধ্যে কিসাস কায়েম করবে, ও এই জাতীয় আইন যাতে কায়েম না করে, এই জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করতেছে। এটা করতে পারতেছে না। একমাত্র ইহুদি, এই একমাত্র ইসলামিক কান্ট্রি আফগানিস্তান বলেন, আর কিছু সৌদিতে তো সব আইন নাই। এই দেশগুলোর মধ্যে এই কিসাসটা চালু আছে। আলহামদুলিল্লাহ দেখেন ওই দেশগুলোর মধ্যে কোনো রকম অপরাধও ঘটতেছে না। এই জন্য বলতেছিলাম মানুষের শারীরিক সুস্থতা যেমন জরুরি, এর চাইতে আরও কোটি গুণ বেশি জরুরি মানুষের অন্তর ঠিক করা, মানুষের কলব ঠিক করা। কলব ঠিক না হইলে তার পুরা বডির কোনো দাম নাই। এটা মানুষ হইতেই পারে না, এটা মানুষ কিভাবে হয়? এই জন্য আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা, এই টুকরাটা যার সুস্থ তার পুরা বডি সুস্থ, আর যার এই টুকরাটা নষ্ট হয়ে গেছে তার পুরা বডি নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন একটা অপরাধ যদি কোন হুজুর করে, আপনি শাহবাগের মধ্যে নারীবাদী একটা সংগঠন আছে, নারীবাদী একটা হুজুর না, শুধু টুপি আর পাঞ্জাবিটা পরে আপনি একটা অপরাধ করছেন, তখন সারা দুনিয়ার মধ্যে তুলপাড়। কি এই অপরাধ করছে হুজুর, দাড়ি টুপিওয়ালা। বোঝা গেল দাড়ি টুপি এটা যে পছন্দ হয় না নাস্তিকদের, পুরা আন্তর্জাতিকভাবে দাড়ি টুপিকে দেখলেই একদল মানুষের গায়ে জ্বালা পড়া শুরু হয়। অথচ এই জাতীয় শিশুকে হত্যা করে, এই রামিসা মিয়াটাকে হত্যা করছে, এই জাতীয় নাস্তিকবাদী, এই জাতীয় নষ্ট নারীগুলার কোনো প্রতিবাদ নাই। এই যে নষ্ট নারীগুলা কোনো প্রতিবাদ করে না, কোনো দাবিও করতেছে না। কয়েকদিন আগে আসিয়া একটা মেয়েকে দর্শন করলো, আজকে রামিসা দর্শন হইলো, এই নারীবাদীর কোনো প্রতিবাদ করে না। দাড়ি টুপিওয়ালা একটা মানুষ আজকে যেই ছেলেটা এই কাজটা করছে, যে জানোয়ারটা এই কাজটা করছে, আল্লাহ বাঁচাইছে, যদি এর মাথায় টুপি থাকতো তাহলে মনে করেন আমাদের হুজুরদের 14 গোষ্ঠী বললো যে মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসা আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে, এই জাতীয় কথা বলতো। অথচ দেখেন এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তো যখন দেখতেছে যে মাদ্রাসাগুলোর দ্বারাতে খারাপ সব জায়গাতেই আছে, কম বেশি মানুষ সবাই ফেরেশতা নয়,
স্কুলের মধ্যে আকাম কুকাম ঘটে, মাদ্রাসায় ঘটে, কলেজের মধ্যে ঘটে। যখন মাদ্রাসার মধ্যে একটা আকাম ঘটে তখন মাদ্রাসা বন্ধের আওয়াজ তোলা হয়। কলেজ ভার্সিটির মধ্যে স্কুলের মধ্যে আকাম ঘটলে ওইগুলো বন্ধ করে আওয়াজ তোলা হয় না। খারাপ কাজ সব জায়গাতেই করা হয়। তো মাদ্রাসার সাথে এরকম বৈষম্য কেন করা হয়? এর মানে হইল যে মাদ্রাসাগুলো যদি বন্ধ করা যায় তাহলে মানুষকে নাস্তিক করা যাবে, মানুষকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না, এই দেশটাকে ধ্বংস করতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই জন্যই মাদ্রাসা নিয়ে এত বিদ্বেষ। এই জন্যই বলবো আপনারা সবাই সজাগ থাকবেন। মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সব সময় বলি, মাদ্রাসার মধ্যে একজন অপরাধ করে আমি খারাপ করতে পারি, সার্বিক বিবেচনায় দেখবেন অপরাধ কোন জায়গায় বেশি হইতেছে। মানুষ ফেরেশতা হয়, একজন মানুষ দাড়ি টুপি করলে সে এই ফেরেশতা হয় না, তার ভিতরে খায়সাত আছে, তার নফস আছে, সে গুনাহ করতে পারে। এর মানে এটা নয় যে একজনের গুনাহ পুরো একটা জাতির উপর চাপায় দিয়ে এটা বন্ধ করার আওয়াজ তুলবেন। এর মানে বুঝতে হবে এটা একটা আমাদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র। এই জাতীয় পদক্ষেপ যদি কেউ নেয় তখন আমরা বসে থাকবো না, আমাদের জীবন দিয়ে হলে প্রয়োজন যুদ্ধে আমরা নামবো ইনশাআল্লাহ। এই কাজ আমরা করতে দিব না। বাস্তবে পক্ষে চিন্তা করবেন বা গভীরভাবে চিন্তা করে কাজ করবেন। ওহেতু দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে পুরা কবি মাদ্রাসাকে কি করে, আমাদের কবি মাদ্রাসার মধ্যে মাঝে মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা ঘটবে আরও ঘটবে। কেন? কারণ মাদ্রাসার মধ্যে যারা আছে তারা ফেরেশতা নয়, এরা গুনাহ করতেই পারে। কিন্তু এর মানে এটাকে চিন্তা করিয়া কবি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এই যে দিয়ে ষড়যন্ত্র যদি কেউ করে, যেই করুক, মনে করবেন এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারাই করবে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই জাতীয় কাজ করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য বলবো এই জাতীয় কাজ যারা করে এটা সবাই করে না। কারণ বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমরা সবাই জানি 90% মুসলমানের দেশের মধ্যে এই 90% মুসলমান আমরা ইমানদার। 90% মুসলমানের দেশ, আমরা সবাই দিন শেষে আমরা মুসলমান। আমরা দিন শেষে শুক্রবারে আমরা সবাই এখানে নামাজ পড়তে আসি, আমরা মন্দিরে যাই না, আমরা কোনো গির্জায় যাই না, আমরা এখানে আসি। কেন? আমরা ইমানদার। সর্বশেষ আমাদের পরিচয় হলো আমরা ইমানদার। এই ইমানদারের পরিচয় নিয়ে আমাকে কবর যেতে হবে। এটা আমরা মুসলমানরা সারা আমরা যে দলই করি সবাই একটা কথা বুঝি যে আমি মরলে আমার জানাজা পড়বে, আমি মারা গেলে আমাকে হুজুরে জানাজা নামাজ পড়াইবে, আমাকে কবরে দিবে। সুতরাং এই জন্য দেখবেন অনেক এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান দেশ হওয়ার কারণে কিছু নাস্তিকের মাথায় এরকম খারাপ বুদ্ধি ঢুকছে। বাকি 90% মুসলমানের দেশে সবার মাথায় এই কথাটা আছে যে কোরআন ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে তাহলে এটা মুসলমান সহ্য করে না। যাই হোক, বলতেছিলাম মানুষের কলব বিশুদ্ধ করা এটা জরুরি। আর এই কলব বিশুদ্ধ করার একটা অন্যতম আমল হলো কুরবানি করা। কুরবানি করা এটা কি করা? আমার কলবের মধ্যে যত অপবিত্রতা আছে, নাপাকি আছে, এইগুলোকে কুরবানি করা। আল্লাহর হুকুমের সামনে আমার খায়সাতকে কুরবানি করা। একটা জানোয়ার জবাই করার নাম তো কুরবানি না, আল্লাহর হুকুম পালন করার নাম হলো কুরবানি। আল্লাহর হুকুম হইতেছে তাই জবাই করতেছি। তো এই 3 দিনের পরে পশু জবাই করলে এটা কুরবানি হবে না। জিলহজের 10, 11, 12 পরে লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি পশু জবাই করলেও এটা কুরবানি হবে না, এটা হবে পশু জবাই। কিন্তু এই 3 দিনে কুরবানি কেন? তো এই 3 দিনে কুরবানি হইলো এই কারণে এই 3 দিনে আল্লাহর হুকুম বিধায় মানুষে হাজার হাজার টাকা খরচ করে কুরবানি করতেছে। এই জন্য কুরবানির শিক্ষা হইল আল্লাহর হুকুমের সামনে নিজের আপনার খায়সাতকে কুরবানি করা, নিজের মতকে কুরবানি করা, নিজের নফসকে কুরবানি করা, নিজের ভিতরে যত খারাপি আছে এই খারাপিগুলোকে কুরবানি করা। এই জন্য কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করা এটা মানুষের অন্তর থেকে হয়। যালিকা ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন এই যে কুরবানি এগুলা হলো আল্লাহ তাআলার নিদর্শন। ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, তো এই যে সম্মান প্রদর্শন করাটা এটা অন্তরের তাকওয়া থেকে হয়, কলবের তাকওয়া থেকে হয়। তাহলে কুরবানির প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। যখন কুরবানি যার উপর ওয়াজিব হবে আমরা কুরবানি করব, এবং কুরবানি করতে যায় আল্লাহকে রাজি খুশির জন্য করব। তো আমাদের জীবন আমাদের কুরবানি এই সব একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি,
ওয়া সলাতি ওয়া নুসুকি ওয়া হায়াতি ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, ওই সবগুলো একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার এই সব হলো বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহকে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তো আল্লাহ হলো তিনি লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তো আমাকে আদেশ করা হয়েছে, আমি হলাম প্রথম মুসলমান, আমি হলাম প্রথম মুসলমান। মুসলমান অর্থ কি? মুসলমান কাকে বলে? মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। অথচ মুসলমান ইসলামের পক্ষে কথা বলে। মুসলমান অর্থ হলো যখনই কোনো রকমের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে তখনই সে মনে করতে হবে এটা গভীর ষড়যন্ত্র, এটা আমার ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা যে না বুঝে কিছু মুসলমান এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমান ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তো এই জন্যে কুরবানির ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম যে দৃষ্টান্ত স্থাপন করছেন পৃথিবীর জন্যে, এটা আল্লাহর বিধানের সামনে এইরকম দৃষ্টান্ত স্থাপন করা এটা ইতিহাসে বিরল, ইতিহাসে আর হবে না, ইতিহাসে এটা কল্পনাও করা যায় না। মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আপনার সন্তান সন্ততি ধন সম্পদ, এগুলো আল্লাহ মানুষের কাছে প্রিয়। এগুলোকে আল্লাহ তাআলা মানুষের কাছে প্রিয় বানাই দিয়েছেন। আল্লাহ বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারাতি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এখানে আল্লাহ তাআলা মানুষের কাছে প্রিয় কয়েকটা জিনিসের কথা আলোচনা করছেন। তো এর মধ্যে এক নম্বরে হলো মানুষের কাছে প্রিয় হলো নারী মানুষের কাছে প্রিয়। আরেকটা হলো সন্তান সন্ততি। তো মানুষের কাছে সন্তান সন্ততি সবচেয়ে প্রিয় জিনিস। তো এটা কেমন প্রিয়, এটা আমরা যারা পিতা আমরা সবাই জানি। তো এই জন্যে তো সন্তান সবচেয়ে প্রিয়। তো আল্লাহর হুকুমের সামনে ও সন্তানের চাইতেও আল্লাহর হুকুমটা আমার কাছে বেশি প্রিয়। এটা হলো কুরবানির শিক্ষা। ইব্রাহিম নবী শেষ বয়সে 80 বছর বয়সে সন্তান পায় না। আল্লাহকে দোয়া, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করে আল্লাহ সন্তান দেব, একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। ইব্রাহিম নবী আল্লাহকে দোয়া, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে বার্ধক্যে বয়সে আমাকে আপনি ইসমাইল এবং ইসমাইলকে দান করলেন, ইসহাক এবং ইসমাইলকে দান করলেন। আমি বার্ধক্য বয়সে আল্লাহ আপনার প্রশংসা, মানে শেষ বয়সে ইব্রাহিম নবী এই সন্তান পাওয়ার পর আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়ে শেষ বয়সে আল্লাহ আপনার প্রশংসা, সব প্রশংসা একমাত্র আপনার। এই সন্তান বড় হইয়া যখন 7-8 বছর বয়স হয়ে গেছে, আরও অনেক কুরবানি দিয়েছেন, অনেক কুরবানি দিয়েছেন। ইব্রাহিম নবীর কুরবানিগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলার উনার পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হওয়ার কারণে ওনার কাজগুলা আর ওনার বিবি হাজারার কর্মগুলা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ বললেন যে আমি তোমাদের এই আমলগুলা সন্তুষ্ট হইয়া কিয়ামত পর্যন্ত চালু রাখার আমি বিধান কায়েম করে দিলাম। এই যে হজ করতেছে দেখেন, হজ্জের সময় হইল জিলহজের এই 4-5 দিনের সময় হজ করার সময় লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেব এই যে আপনার 2 কাপড় পইরা আপনার সেলাইবিহীন কাপড় পইরা এই যে ঘুরতেছে কাবা দিকে পাগলের মতো ঘুরতেছে, এগুলা কিসের আশা আর কিসের মহব্বত? একমাত্র আল্লাহর মহব্বতে। ওইখানে যারা হজ করতে গেছে, যারা গেছে তারা জানে ওইখানে যাওয়ার পরে খারাপ কোনো চিন্তায় আসে না ভিতরে। তো এই যে হজ্জের নিদর্শন, এগুলো ইব্রাহিম আলাইহির নিদর্শন, কারণ হজ্জের ঘোষণা করছে ইব্রাহিম আলাইহিস সালাম। হজ্জের মধ্যে অনেক কাজ আছে, এই কাজগুলা হাজরা আলাইহিস সালামের কইরা গেছেন। যেমন উনি আপনার সাফা মারোয়ার মধ্যে উনি দৌড় দিছিলেন, ওনার সন্তানকে রাইখা সন্তানের জন্য পানির জন্যে উনি দৌড় দিছেন। একবার এই পাহাড়ে যান, আরেকবার মারোয়া যান, একবার সফাই যান, আবার মারোয়া থেকে সফাই। এই যে উনি দৌড়াদৌড়ি করছেন, এই যে দৌড়টা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, ও যত হাজির সাহেব আছে ও কিয়ামত পর্যন্ত হজ করতে গেলে ও সাফা মারোয়ার মধ্যে সাই তাদের করতে হবে, এটা আমি বিধান করে দিলাম। সবাই করতেছে, রমি করা ও শয়তানকে নিক্ষেপ করে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই
সন্তানকে নিয়ে কুরবানি করতে গেলেন, তো এই শয়তান আইসে ধোঁকা দিছে, শয়তান আইসে বারবার ধোঁকা দিছে। একবার গেছে মার কাছে, যা বলে তুমি জানো নি ও তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি করার জন্য নিয়ে যেতেছে। তো হাজরা বললেন, না, আমার স্বামী আমার সঙ্গে খুব মহব্বত, খুব ভালোবাসে, এটা হতেই পারে না। ও তার রব নাকি তাকে হুকুম করছে তাকে কুরবানি করার জন্যে। তো হাজরা বললেন, যদি তার আল্লাহ তাকে হুকুম করে তাহলে তার সন্তানকে কুরবানি করতে আমার কোনো আফসোস নেই। সুবহানাল্লাহ, এটা কি সম্ভব? একটা মা তার সন্তানকে আল্লাহর হুকুমের সামনে কুরবানি করতে কোনো অসুবিধা নাই। এরপরে গেছে ইসমাইলের কাছে, তো তুমি গেছে কি, শয়তান গেছে মানুষের ভেষ ধরে, বুজুর্গের ভেষ ধরে গেছে। তো মানুষ, শয়তান সব রকমের ভেষ ধরতে পারে। শয়তানকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। যাই বলতেছে, তুমি কই যাও? আল্লাহ আমাকে আমার বাবা পাহাড়ে নিয়ে যেতেছে। না, তোমাকে কুরবানি করার জন্য নিতেছে, তোমাকে জবাই করবে। কেন? তোমার আব্বাকে আল্লাহ হুকুম করছে তোমাকে জবাই করার জন্যে। কেমন সন্তান? সন্তান বলে, যদি আল্লাহ হুকুম করে তাহলে আমি জবাই হইতে কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহর হুকুমের সামনে আমাদের জীবন দিতে অসুবিধা আছে? আল্লাহর হুকুমের সামনে আমাদের জীবন দিতে অসুবিধা নাই। এটাই কুরবানির শিক্ষা। আল্লাহর হুকুমের সামনে, কোরআনের সামনে, ইসলামের সামনে জীবন দিতে আমাদের কোনো সমস্যা নাই। এই শিক্ষা হলো কুরবানির একটা বড় শিক্ষা। এই কবে আল্লাহ কোরআনে বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বলেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি কি, তোমার কি মত, তোমার কি অভিমত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। কেমন সন্তান? সন্তান বলে, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাই আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমি আপনার হুকুম, আল্লাহর হুকুম পালন করার জন্যে আমি কোনো রকমের আপনার অসন্তুষ্ট হইব না, কোনো রকমের নাড়াচাড়াও করব না। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দেখেন কেমন দৃশ্য। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তাসনিয়ার সিগা, মানে ফালাম্মা আসলামা, বাবা পুত্র উভয়েই যখন আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করছে মানে কি, জবাই করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা, আল্লাহ বলেন তারা উভয় আত্মসমর্পণ করলো। কুরবানির উদ্দেশ্য হলো আত্মসমর্পণ করা। জবাই করছে, জবাই করে নাই, আত্মসমর্পণ করছে আল্লাহ হুকুমের সামনে। ওয়াতাল্লাহু লিল জাবিন, কাজ করে শোয়াও দিছে, জবাই করবে। আল্লাহ বলে ওয়ারাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নকে আপনি 100 100 আপনি বাস্তবায়ন করে ফেলছেন। জবাই তো করে নাই, জবাই করছে। তো এর মানে কি, আমি আল্লাহ চাইছিলাম আপনি আমার হুকুমের সামনে আপনি আত্মসমর্পণ করেন কি করেন না, আপনি 100 আত্মসমর্পণ করছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ একটা বড় প্রাণীর মাধ্যমে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম, এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পশু কুরবানির বিধান জারি করে দিলাম। তো এই যে পশু কুরবানির বিধানটা আমাদের কাছে আসছে, এটা কি উদ্দেশ্য গরু জবাই করার উদ্দেশ্য, নাকি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণের উদ্দেশ্য? যদি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণের উদ্দেশ্য হয় তাহলে আমাদের কুরবানি কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।